আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, ওই সমস্ত মহিলারা খুব খেয়াল করে শুনেন, ভিডিওটা না টেনে পুরোটাই শুনুন এবং এই নিয়মে আমল করুন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাচ্চা সন্তান দিয়ে দেবে। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যা সেটা আপনাদের মহিলাদের জন্য উপকার হবে। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। যে সমস্ত মহিলাদের দীর্ঘ যাবত বিয়ে হয়ে যাওয়ার পর দাম্পত্য জীবন সংসার করার পরও বাচ্চা হয় না বা হচ্ছেই না, সেই সমস্ত মহিলাদের ব্যাপারে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে করণীয় কি, তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়াল আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কোরআনে এমন কোন চিকিৎসা নাই রোগের যা কোরআন আল্লাহ পাক দেয় নাই। তার মানে যে সকল রোগের সুচিকিৎসা, শিফা দেওয়া হয়েছে কোরআনে। কাদের জন্য? এখানে বলা হয়েছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য। কাফেররা যদি এটা গোটাল কোরআনটা, যাদের মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, চরিত্র নাই, আল্লাহ নাই, রাসূল নাই, নবীজির আদর্শ নাই, এরা যদি গোটাল কোরআন জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে আরো কিছু আবহায়াতের পানি জোড়া দিয়ে একটু একটু করে খায়, তবুও কাম হবে না। যেহেতু এখানে আল্লাহ পাক কার কথা বলেছেন? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তাহলে মুমিনদের জন্য এটা কি? শিফা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিফার কথা যেহেতু বলেছেন, তো আসুন, যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, ওই সমস্ত মহিলারা খুব খেয়াল করে শুনেন, ভিডিওটা না টেনে পুরোটাই শুনুন এবং এই নিয়মে আমল করুন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাচ্চা সন্তান দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মাইয়াশাউ ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকুরানা ওয়া ইনাসা আয়াজআলু মাইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কাউকে মেয়ে সন্তান দেই, কাউকে ছেলে সন্তান দেই না, আবার কাউকে ছেলে সন্তান দেই, মেয়ে সন্তান দেই না, আবার কাউকে ছেলে মেয়ে দুটাই দেই, আবার কাউকে কিছুই দেই না। কিসের তাবিজ, কিসের মাজার, কিসের পীর? এখানে আল্লাহ বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। পীর দিতে পারবে না, মাজার দিতে পারবে না, তাবিজ দিতে পারবে না। বিশ্বাস করুন, আল্লাহর কসম, সারা পৃথিবীর সমস্ত আলেমের বাপের সুরুত নাই, মুরাদ নাই, আপনাদের সন্তান দেবে। আলেম ওলামারা একটু সিস্টেম বাতায় দেবে, ওই নিয়মে আপনি আমল করবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে। তাহলে বলবেন যে ভাই, ঢাকা শহরে, চিটাগঙ্গে, সিলেটের মাজারে আমরা দেখি বড় বড় মাথায় বাবরি চুল এবং জুব্বা, টুপি, পাগড়ি, এরা কি তাহলে আলেম না? না, এরা কখনো আলেম নয়। এদেরকে আলেম আমি অ্যালাউ করি না। কারণ যারা আলেম তাদের মধ্যে কয়েকটা গুণ, কোয়ালিটি থাকতে হবে। 1 নাম্বার, তাদের কাছে থাকতে হবে আল্লাহর ভয়। 2 নাম্বার, আল্লাহ পাকের কোরআনের স্টাডি এবং কোরআন গবেষণা। 3 নাম্বার, আল্লাহ পাকের হুকুম হাকাম জীবন গড়ে তুলতে হবে। কিন্তু তাদের মধ্যে তো এগুলি নাই, তারা তো শিরিকের মধ্যে ডুবে আছে। তারা কিভাবে আলেম হতে পারে? আমার ভাইয়েরা, ওই সমস্ত মাজারদের, ভণ্ডদের সম্পর্কে পাকিস্তানের কবি সম্রাট, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, ইয়ে হাল তেরা চাল হে, ইয়ে হাল তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে, क्या जेबे तेरा साल है लाखों को अंधा कर दिया। ডক্টর ইকবাল বলেন, তোমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা, হাঁস মুরগি, কবুতর, ভেড়া, ছাগল ইত্যাদি ইত্যাদি এগুলো লুটপাট, আত্মসাৎ করবার জন্য তোমরা যে বসে এখানে অলি উল্লাস সেজেছ, এটা আসলে তোমাদের একটা চাল।
এটা আসলে তোমাদের ভান। আর এই চাল ধরে ভান ধরে লাখো কান্দাকার দিয়া হাজারো লাখো মানুষকে শিরিক বেদাতের অন্ধকারে নিয়ে যাচ্ছ। এই জন্য মাজারে দেওয়া যাবে না, মাজারে দেওয়া যাবে না, মানত করা যাবে না। একমাত্র মানত করা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর আল্লাহর কাছে চাইতে হবে। এ ব্যাপারেও ডক্টর ইকবাল আরেক জায়গা বলেন, डॉक्टर इकबाल बोलें हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। ডক্টর ইকবাল বলেন যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। সুতরাং চাওয়াটাই জরুরি, আল্লাহর কাছে চাইতে হবে। আমার বন্ধুগণ, এবার আসুন চলুন সেই নিয়মের সিস্টেমটা আমি একটু বাতাই দেই। যে সমস্ত মহিলাদের সন্তান হয় না, এবার খুব খেয়াল করে শুনেন, নিয়মটা শুনেন। যেদিন আপনার শরীর নাপাক হবে, খারাপ হবে, মানে হায়েজ হবে, ওদিন থেকে গণনা করে যেদিন আপনার ওটা নাপাকিটা দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবেন, ক্লিয়ার কনস্ট্রাকশন হয়ে যাবেন, যেদিন ফুল ক্লিয়ার হয়ে যাবেন, সেদিন আপনি উযু গোসল পবিত্র করে কাপড় ধুবেন। এরপরে আপনি কি করবেন, দিনের মধ্যে বাজার থেকে 50 গ্রাম লং নিয়ে আসবেন, যেটাকে লবঙ্গ বলা হয়, লং নিয়ে আসবেন। লং নিয়ে আসার পরে লং কিনে আইনা আপনি কি করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন। এশার সালাত আদায় করার পর ওই লংগুলো একটা বাটির মধ্যে রাখবেন। বাটির মধ্যে রেখে আপনারা কি করবেন, আপনি ওই জায়নামাজে বসে একটা একটা করে লং অথবা লবঙ্গ একটা একটা করে গয়না 40টা এক জায়গায় রাখবেন। 40টা লং আপনি নেবেন, নেওয়ার পর এরপরে কি করবেন শুনুন, ভালো করে শুনুন নিয়মটা। 40টা লং ওই জায়গা রাখবেন, রাখার পর আপনি কোরআনে কারিমের সূরা আন-নূর, সূরা আন-নূরের 40 নম্বর একটা আয়াতে কারিমা আছে। 40 নম্বর আয়াতটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিছি। ওই আয়াতটা আপনি আগে থেকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, আগে থেকে স্টাডি করবেন, রিপ্লে করবেন। এরপর ওই আয়াতটা আপনি 40 নম্বর আয়াতটা আপনি 7 বার তেলাওয়াত করবেন। একবার পাঠ করবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে, একবার পাঠ করার পর একটা ফু মারবেন, আবার পাঠ করবেন, আবার ফু মারবেন। এইভাবে করে 7 বার পাঠ করে 7টা ফু মারবেন। তারপর আপনি কি করবেন, 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। দরুদ শরীফ যেটা আমরা নামাজে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে 3টে ফু দিবেন। এরপরে দরুদ শরীফ পাঠ করার পর এরপর কি করবেন, কোরআনে কারিমে সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াত যে ডেসক্রিপশন আমি দিয়ে দিছি, ওই আয়াতটা আপনি 40 বার পাঠ করবেন। রব্বি হাবুলি মিনাস সালিহিন, এই আয়াতটা 40 বার পাঠ করবেন। করার পর ওখানে আবার 2-4টা ফুঁক মারবেন। এইরকম প্রথম নিয়ম শেষ। এরপরে আপনারা কি করবেন, মহিলা শুনেন, যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, শুনেন, কান খাড়া করে শুনেন। এরপরে ওই লং গুলো থেকে একটা লং আপনি নিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন। এরপর আপনি স্বামী স্ত্রীতে রাত্রি যাপন করবেন। মধ্যরাত্রিতে যখন আপনি মধুর মিলনে যাবেন, তখন আপনি একটা দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকনা। এই দোয়াটা পাঠ করবেন। করার পর আপনি পরের দিন ফজর নামাজের আগে আপনি উঠবেন। উঠার পর আপনি ফরজ গোসল করবেন। করার পর আপনি এইভাবে দাম্পত্য জীবন করে চলবেন, এই নিয়মে চলবেন, এই সিস্টেমে চলবেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাচ্চা সন্তান দিয়ে দেবেন। কিন্তু এটা হলো প্রথম নিয়ম। এরপর আপনি কি করবেন, পরের দিন যে আবার আসবে, ওই পরের দিনে আর ওই সূরা পাঠ করে ফু দেওয়া লাগবে না। পরের দিনে খালি শুধু সূরা আস-সাফফাত, কোরআনে কারিমের সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আয়াতটা শুধু মাত্র 40 বার পাঠ করে আপনার সারা শরীরে ফু মারবেন। এরকম করবেন, করার পর আপনি শুয়ে পড়বেন। এটা একটানা 40 দিন। ওই 40 দিনে একটা একটা করে লং খাবেন, আর 40 দিনে এই আমলটা করবেন। এর ভিতরে আপনার 40 দিনে আপনার স্বামী স্ত্রীতে আর মেলামেশা করা লাগবে না। ওটা 2-1 করলেই, 2-1 থাকলেই যথেষ্ট। যদি আপনার মনের আশা আকাঙ্ক্ষা তা সেটা তো আপনাদের ব্যক্তিগত সাবজেক্ট, কিন্তু এখানে 1-2 একদিন 2 দিন থাকলেই যথেষ্ট। কিন্তু আমলটা করতে হবে আপনাকে কি 40 দিন। আমার বন্ধুগণ, এই ছিল আজকে আমার ভিডিও। এইভাবে করে যদি নিয়ম কানুন করে চলেন, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আগামী সামনে ভিডিও নিয়ে আসবো।
ভিডিওটা নিয়ে আসবো, সে ভিডিওটার নাম বলে যাই। সে ভিডিওটা হচ্ছে আপনার বাচ্চার পেটের সন্তান গর্ভে সন্তানটা কোন দোয়া কোন আমল করলে ভালো থাকবে, এই ভিডিও নিয়ে আসবো। এই বলে আমি এখানে সমাপ্তি করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।